যে খানায় আমি উদ্ধার করিব। আরে আমি ওগো চুরি ওগো করলাম ওগো আমি চুরি করলাম, যার জন্য তোমার ভগবান আজ ভগবান অবতারে নিল। আমার চুরি করার ফলে তোমার ভগবান অবতারে নিল। আজ প্রমাণ দেখো, আমার চুরি করার পর, আমার ডাকাতি করার পর রামায়ণ রচনা করলো কে? যার নাম রত্নাকর দস্যু ছিলেন, দস্যু বৃত্তি করে বেড়াতেন। সেই রত্নাকর দস্যু, তার মুখে কোনোদিন রাম নাম বের হতো না। মরা মরা মরা। একটা নদীতে গিয়েছিলেন স্নান করতে, এত পাপী তারা ভয়ে নদীর জল শুকিয়ে গিয়েছিল। তাই নারদের উপদেশী তিনি বললেন কি তপস্যায় বসবেন। তপস্যায় বসে মরা 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 জপ করতে শুরু করলেন। রাম কিন্তু তার বদনে বাহির হয় না। এই রাম রাম মরা 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 করতে করতে সারা শরীর তাহারে বলমেক হয়ে যায়। আর ওই পোকার ঢিপি গো যাকে আমার, ওই পোকার ঢিপিকে ভালো শব্দ বলা হয় বাল্মীকি। বলমেক, সেই থেকে তার সারা শরীরে বলমীকে পরিণত হয়েছিল, সেই জন্য তার নাম হয়েছিল বাল্মীকি। সেই বাল্মীকি রচনা করলে রামায়ণ। কেমন করি? শোক থেকে শ্লোকের জন্ম হয়েছিল। একটা পুরুষ পক্ষী একটা স্ত্রী পক্ষী দুজনে করছে মৈথুনের রত। এমন সময় একটা ব্যাধ তাদেরকে বানাঘাত করলেন, আর পুরুষ পক্ষে ধরনের মধ্যে পড়ে গেলেন, আর স্ত্রী পক্ষে তখন ছটফট ছটফট করে কাঁদতে শুরু করলেন। এমন সময় বলতে শুরু করলেন, রত্নাকর স্বয়ং দস্যু সেখানে বসে আছেন ধ্যানের দ্বারা, আর তিনি সেই আত্মনাথ দর্শন করলেন। একই ব্যাধ আজ মিলিত অবস্থায় সেখানে জীব হোক, মানুষ হোক, পশু হোক, পাখি হোক, মিলিত অবস্থায় কাউকে ব্যাঘাত ঘটাতে নেই। তুমি পুরুষ পক্ষীকে বানাঘাত করলে স্ত্রী পক্ষী শোকের ছায়ায় কিন্তু রত হয়ে যায়। আর তুমি এমন কর্ম করলে হে ব্যাধ, তুমি জীবনে কোনোদিন প্রতিষ্ঠিত লাভ করতে পারবে না। মা নিষাদ প্রতিষ্ঠান তম গম শাশ্বতী সমান। এ হচ্ছে রামায়ণের প্রথম শ্লোক। রচনা করলো কে? বান মারলো, মিলিত অবস্থায় বান মারলো। এটা ধর্ম নাকি অধর্ম? এটা ধর্ম নাকি অধর্ম? সেই থেকে উৎপত্তি হলো, শোক জন্মালো বাল্মীকি মুনি। এই শোক থেকেই শ্লোকের উৎপত্তি যতন হয়ে যায়। তুমি আমার কথা শোনো গো আজ সমো। রামচন্দ্র নিজের সীতাকে যখন হরণ হয়ে গেল, সীতাকে আনিবার জন্য বালি আর সুগ্রীব হচ্ছে দুই ভাই, সুগ্রীবের সঙ্গে মিত্রতা স্থাপন করলো, আর বালিকে চোরা বানে বধ করলো। অধর্ম করি নাই, কোন জায়গায় ন্যায় আছে? সেই জন্য বলেছি রামায়ণ আমার, মহাভারত হায়। বলছি কথা আজ গো তোমায় আমি সম। মহাভারত ধর্ম আছে, মহাভারত ধর্ম না। কৌরব পাণ্ডবের যুদ্ধটা বুঝবেন। দুর্যোধন বলেছিল বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্র মেদিনী। বাবার সম্পত্তি প্রত্যেকটা ভাইয়ের অধিকার আছে, পিতৃ সম্পদ। তাহলে পঞ্চ পাণ্ডবরা 5টা গ্রাম চাইল, গ্রাম দিয়েছিল? দুর্যোধন অস্বীকার করেছিল। এই থেকে শুরু হয়ে গেল মহাভারতের মহাকাহিনী, ধর্মযুদ্ধ নামে অধর্মযুদ্ধ। সেখানে আমি কেন্দ্র করে, আমাকে কেন্দ্র করে মহাভারত হয়েছে। যুদ্ধ ছাড়া মহাকাব্য হয় না। মহাকাব্য হতে গেলে, যুদ্ধ হতে গেলে আগে অধর্মকে আশ্রয় করেছে। কৃষ্ণ কত জাল করেছে, কত চক্রান্ত করেছে। আর যে রচনা করলো মশাই মহাভারত, আসতে তার জন্ম ঠিক আছে? কে রচনা করলেন? শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। তার জন্ম কিভাবে হয়েছিল? জন্ম একটা মৎস্যগন্ধা নারী, মাছের গন্ধ ছিল গায়ে, তার কাছে কেউ যেতেন না।
সেই জন্য ধীরে ধীরে কিবা হলো হলো পড়ে না। আজ বলছি কথা তোমার কাছে গুণের গুণ পরাশর মুনি যাই গো নদীর পথেতে। আজ তাকে দেখে মজে গেল মনের উল্লাস। বলে তুমি আমায় রমণ দাও ও তরুণী, নিয়ে এসো তোমার তরুণী, ও তরুণী নিয়ে এসো তরুণী, নৌকাখানা নিয়ে এসো, তোমার নৌকায় চাপিতে চাই আমি। সেই নারী বললেন, কুমারী নারীকে যে করে রমণ, পাতক নরকে হয় তার পাতকের গমন। সে কুমারী নারীকে রমণ করলে কি, তার নাম পরাশর মুনি। পরাশর, পরাশর, নিতাই গৌর হরি বল, হরি বল। পরাশর, সে পরাশর মুনি তাকে রমণ করলেন। সেই গর্ভে, কুমারী নারীর গর্ভে দেখো বেদ ব্যাসের জন্ম হলো। দেখো সে নাকি মহাভারত লিখিল। তার জন্ম হলো কি করে, কুমারী অবস্থায়। কুমারী অবস্থায় কোনো মায়ের যদি সন্তান হয়, সেটাকে ন্যায় বলা হবে নাকি অন্যায় বলা হবে? তাকে কি সন্তান বলা হবে? সুসন্তান বলা হবে না কুসন্তান বলা হবে? যারা জাতের ঠিক নাই তাকে কি বলে? এটাই আমার বলা যাবে না। তাই বলছি একে একে শোনো আর সবের মূলে হচ্ছি আমি। আগে দেখো কোন জায়গাতে নেই, এ মন্দিরে পুজো হচ্ছে। আগেকার দিনে ব্রাহ্মণ যদি থাকেন কিছু মনে করবেন না, ব্রাহ্মণদের উদ্দেশ্যে বলছি। মুখে কি বেরোতো, আগুন বের হতো, আর এখন কি বের হয় গো, হরি বল। ধুমো, কিসের ধুমো? সিগারেটের ধুমো। ওই আগুনও গো বেরোয় না। ব্রহ্ম তেজকে যেদিন ধারণ করে তাকেই বলা হয় ব্রাহ্মণ। দ্বিজ কাকে বলা হয়? দ্বিজ বলা হয় পাখিদেরকেও দ্বিজ বলা হয়, একটা ব্রাহ্মণকেও দ্বিজ বলা হয়। দুবারে যারা জন্ম হয় তাকে বলা হয় দ্বিজ। পাখিরা প্রথমে ডিম প্রসব করে, একবার জন্ম হলো, সে ডিমটাকে তা দিয়ে ছানার উৎপত্তি করে। দুবার জন্ম হলো, তাই হলো দ্বিজ। আর যে যারা ব্রহ্মচর্য পালন করে তাকে বলা হয় ব্রাহ্মণ। আর আগুন বেরোয় কোন ব্রাহ্মণ ত্রিসন্ধ্যা গায়ত্রী পাঠ করে, মদের বোতল ধরে বসে থাকে। এখন ব্রাহ্মণ গুলো বেশি, আবার কিছু মনে করবেন না। নিতাই গৌর হরি বল, হরি বলে হরি বল। গায়ত্রী যাজন করে, ব্রহ্মচর্য পালন করে, মদের বোতল ধরে বসে পড়বে। পয়তা নাড়ার কি ঢং তখন বাবা, মানে দেখাবে আমি ব্রাহ্মণের কুমার। গায়ের মধ্যে জামা খুলে দেবে, গেঞ্জি খুলে দেবে, পয়তাটাকে টান মারবে। তাঁতির সুতোটা না দেখেছেন, তাঁতি সেইভাবে টানবে। আর যদি পুজো করতে আসে, কমিটি ছেলেগুলোকে বলবে বাবা হবে না, পুজো শেষে একটু হবে না। হবে না কেন হবে? আর এরা মনে মনে ভাবছে বাবা রে, ব্রাহ্মণ বলছে খাবে, ব্রাহ্মণ বলছে খাবে, না দিলে হয়। এমনই তো অবস্থা। পুজো হবে, যদি ভালো মন্দ পড়ে তখন নিজের বস্তায়, যদি পড়ে বেল বললো মায়ের দিকে ঠেল, আর যদি পড়ে কলা বলে ওই তোল্লা চামা ঝুললা। দেখো এমনই তো অবস্থা। আজকে হয় দেখো, তোমার একবারে হাঁস মারা করে তোমাকে
তোমাকে ছাড়বো। ধর্মের নামে বদ জাতি, সব ধর্মের নামে বদ জাতি, সব হচ্ছে আমাকে আশ্রয় করে বেঁচে আছে। আর বাহার করছে মুচ্ছুদি করছে ধর্ম 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 আছে কোথায় বলো? আর এরা কি বলবো মা, একবারে দাদার সঙ্গে তিলক কেটে বসে থাকবে, একবার মোটা মোটা মালা পরবে। বাবা যে কিছু মনে করবে না, আপনাকে বলছি না, একবারে চিতা বাঘের মতো সেজে বসে থাকবে। মাটি মেখে কি ভগবান পাওয়া যায়? কি বলছেন? মাটি মেখে কি ভগবান পাওয়া যায়? মাটি মেখে যদি ভগবান পাওয়া যেত, আমার মনে হয় শুয়োরটা বোধহয় আগে পেত। ছেড়ে দিন শুয়োরকে, আগে শুয়োরকে তার জায়গা থেকে ছেড়ে দিন, আগে সারা গায়ে মাটি মেখে আগে বসে থাকে। কিন্তু ধর্ম একটা জায়গায় আছে, ওই শুয়োরের গৌলেই আছে নাকি বলছে? এটা কে দিয়েছে অভিশাপ? রাজা হরিশ্চন্দ্র দিয়েছে অভিশাপ। এ তত্ত্ব আপনারা জানেন নাকি বলছে? সেই কারণে বলি ভালো ধর্ম যতনে করিল, শ্রীকৃষ্ণ ভগবান কি কার্য করিল? তার আগে আমার জিজ্ঞাসা করে গেছে, বলো বলো 5টা জায়গায় মিথ্যা কথা বললে, 5টা জায়গায় মিথ্যা কথা বললে পাপ হয় না? এই যে মহাভারতের কলমে আছে, দেখো মহাভারতের কলমে আছে, তোমার কাছে বলা যাচ্ছে। আজ শোনো দিয়া মন, দেখো আদি পর্বে করেছে গো সেজনা বর্ণন। আদি পর্বে বর্ণন করেছেন স্ত্রী সম্ভাষণে, রতি প্রয়োগে, রতি প্রয়োগকালে যদি মিথ্যা কথা বলা হয়, স্ত্রী সম্ভাষণে যদি মিথ্যা কথা বলা হয়, আর প্রাণ সংশয় যদি মিথ্যা কথা বলা হয়, আর প্রাণে যখন সংশয় অবস্থা, আর ধন প্রত্যাহারে, ধন যখন আপনার চলে যাচ্ছে তখন যদি, বা ধন আপনি হরণ করে আনছেন তখনও যদি মিথ্যা কথা বলা হয়, এবং ব্রাহ্মণকে সাহায্য করলে যদি মিথ্যা কথা বলা হয়, এ হতে 5টি জায়গা। এই 5টি জায়গার কথা এগো বলে দিলে জান, আজ মিথ্যা কবু এগো হয় না গো মানি, সেটা সত্য হয়ে বিপরীত হয়ে যায় যাহাই। আমি তোমার কাছে ভাবে ভাবে আজ গো জানাই, দাদা গো ব্রহ্মার কন্যা হচ্ছে সন্ধ্যা, সন্ধ্যাকে ব্রহ্মা হরণ করল, লজ্জা করে না। সেই সন্ধ্যা যখন নিজের পিতার হাতে তার নিজের মান চলে গেল, জলের মধ্যে তিনি লাভ দিয়ে মরবো বলে সেখানে গিয়েছিলেন। সন্ধ্যাকে সেখানে হরণ করলো পিতা হইল, যার নাম চন্দ্র। চন্দ্র করলো গুরুপত্নীকে হরণ, যার নাম তারা। ধর্ম দেখুন কেমন, ধর্ম দেখুন। দেবতাদের গুরু যার নাম বৃহস্পতি, বৃহস্পতি করলো কাকে হরণ? তারা ভাতৃবধূ ভাইয়ের বউকে, যার নাম হচ্ছে মমতা। বৃহস্পতি করলো মমতা হরণ, চন্দ্র করলো তারা হরণ, ব্রহ্মা করলো সন্ধ্যা হরণ, আর ইন্দ্র করলো অহল্যা হরণ। বাবা গুরুমাকে হরণ করলো। তাহলে বলুন
গুরু মাকে যদি হরণ করা হয়, তুমি বলো না হরণ মানে অমুক, হরণ মানে তমুক, তাই যদি হয়ে থাকে, আজ অহল্যার গর্ভে একটা মেয়ে ব্যাঙের জন্ম হয়েছিল। চন্দ্রের ঔরসে তারা দেবীর গর্ভে কারো জন্ম হয়েছিল? বুধের জন্ম হয়েছিল। কোথায় ধর্ম আছে জানো? আজ বলো দেখি সত্য করে যথাযথ মানে শ্রীকৃষ্ণ আমরা কি কর্ম করিল? দেখো অরিষ্টান নামক একটা অসুর ছিল ভালো, বৃন্দাবনের মাঝারে তিনি করে কি উপায়? দেখো অরিষ্টাসুরকে বধ করে, তাই বধ করার পরে রাধা রানীর কাছে চলে আসে। আজ মনের উল্লাসে তাকে বলল কথা, এমন সময় রাধা রানী গো বড় জোরে গায়, আরে অসুর তুমি নিধন করে এসেছো তথায়, তুমি পরশই আমায় করবে না, তুমি পরশই আমায় করবে না। এই রাধা রানী তুমি স্পর্শ করবে না কেন? বলে তুমি একদম পাতক হয়ে গেছো, তোমার শরীরও হয়ে গেছে কি আর শুদ্ধ নেই, অশুদ্ধ হয়ে গেছে। যদি তুমি সপ্ত তীর্থকে আহ্বান করে সপ্ত তীর্থে স্নান করে আসতে পারো, তবেই তোমার যে বিশুদ্ধতা, তবেই তোমার যে অশুদ্ধতা, সে অশুদ্ধতা নষ্ট হয়। সেইখানেতে সেই কৃষ্ণ কি কর্ম করিল? হাতের যোগ বাঁশি খানা তিনি নিয়ে বৃন্দাবনে কি কার্য করিল? আজ একটি যোগ বর্ত তিনি খনন করিল, একটা কূপের খনন করে দিল, আর সপ্ত তীর্থকে আহ্বান করিল। সপ্ত তীর্থে এসে আমার জল পূর্ণ করিল, সেই জলে তিনি স্নান করে গো রাধা রানীর কাছে চলে যায়, আর বিশুদ্ধতা হয়ে গেল বলেছি তথায়। তাই বাঁশির মধ্যে বৃন্দাবনের মধ্যে একটা কূপের সঞ্চার করলেন, সপ্ত তীর্থকে আহ্বান করে জলে পরিপূর্ণ করে দিলেন, সেখানে শ্রীকৃষ্ণ স্নান করলেন এবং সেই জায়গার নাম হয়ে গেল শ্যামকুণ্ড। বলো আমার মতো অসুরকে যদি তুমি বধ না করতে, এ জগৎবাসীর একটা পূর্ণ তীর্থ শ্যামকুণ্ড পেত? আমার জন্য শ্যামকুণ্ড পেয়েছে, শ্যামকুণ্ড উৎপত্তি হয়েছে। এমন সময় রাধা রানী কি কর্ম করিল? তার হাতের মধ্যে কঙ্কনটা দিয়ে শ্যামকুণ্ডের পাশে আবার তিনি খনন করে একটা কূপের সৃষ্টি করল, আবার সপ্ত তীর্থকে আহ্বান করিল। সপ্ত তীর্থ হাজির হয়ে সেই কূপটিকে আবার জলপূর্ণ করে দিল। রাধা রানী সেখানে স্নান করে নিজে বিশুদ্ধতা হয়ে গেল। সেই কুণ্ডের নাম দিল রাধা কুণ্ড। আর এই জগতের বুকে বিশ্বব্যাপী পেল শ্যামকুণ্ড, পেল রাধা কুণ্ড। কার জন্য? আমার মতো ব্যক্তির জন্য শ্যামকুণ্ড আর রাধা কুণ্ড সৃষ্টি হয়ে গেল। আর দর্শন করতে চলে যায় গো যত লোকেরা, তার মূলে অধর্ম।
জিনিস, আমি পাকা মালকে কাঁচা করতে পারি, আমি পাকা মালকে কাঁচা করতে পারি। আমার অধর্মের মালে মনে করো চুল পেকে গিয়েছে, কলপ করে নিন, সাদা দেখ সাদা সাদা হয়েছিল, পেকে গিয়েছে যাকে বলে, কলপ করে দিল, কালার কি হলো? আবার নিজের কালার কালো রঙ হয়ে গেল। তাই বলছেন অধর্ময়াজ, এই অধর্ময়াজ বিশ্ব হাটের ম্যানেজার, অধর্ময়াজ বিশ্ব হাটের বিশ্ব হাটের ম্যানেজার হয়ে গেছে অধর্ম। অধর্ম আজ বিশ্ব হাটের ম্যানেজার, এটি সবাই বেশ অবদান। দেখো শূদ্র ভদ্র ধনী গরিব, কে শূদ্র কে ভদ্র, কে ধনী কে গরিব, দেখো শূদ্র ভদ্র ধনী গরিব, দেখো সবাই এতে সাপোর্টার, সবাই শিশু খাদ্য দুগ্ধ হতে যত দ্রব্য রয়েছে, দেখো আসল খুঁজে যায় না পাওয়া, নকলে দেশে ছেয়েছে। ল্যাকটোজেন বলুন, শিশু খাদ্য যেগুলো আছে আর সলিড মালটা দিচ্ছে, শিশু খাদ্য দুগ্ধ হতে যত দ্রব্য রয়েছে, আসল খুঁজে যায় না পাওয়া, নকলে দেশে ছেয়েছে, নকলে দেশে ছেয়েছে। সবজিতে দেখবেন কাঁচা করলা যাকে এত রং দিয়ে দিচ্ছে সবুজ কসকসে হয়ে যাচ্ছে। সকালবেলায় বেগুন দেখবেন সবে মাত্র ধরছে, ইঞ্জেকশনে পুশ করে দিচ্ছে, বিকেল হতে হতে একদম খাওয়ার যোগ্য হয়ে যাচ্ছে। তার কোনো গুণ থাকছে? বেগুন বেগুন গুণ তার থাকছে, একবারে বেগুন হয়ে যাচ্ছে। আগে ছিল শালের পাতা, শালের পাতা উঠে গিয়ে যখন প্লাস্টিক হয়ে গিয়েছে, আর মানুষের তত পেটে ব্যথা শুরু হয়েছে। খাঁটি কোন জিনিসের খাঁটি নাই, সব ভেজাল ভরা। এই ভেজালের জন্য তো যত অসুখ যত ব্যাধি, এই ভেজাল খেয়ে খেয়ে মানুষের এই অবস্থা হয়ে গিয়েছে। তাই তো বলছে শিশু খাদ্য দুগ্ধ হতে যত দ্রব্য রয়েছে, এই আসল খুঁজে যায় না পাওয়া, নকলে দেশে ছেয়েছে, নকলে দেশে ছেয়েছে। তাই সবজিতে সব রং মেশানো, আরে সবজিতে সব রং মেশানো, পোস্ততে সুজি ঢোকানো, সবজিতে সব রং মেশানো, পোস্ততে সুজি ঢোকানো, সবাই এতে ক্রিয়েটর, সবাই এতে দাদা এই পুরো জগৎটাকে সাপোর্ট করছে আমাকে নিয়ে, আমাকে ছাড়া কেউ চলতে পারে না। আমি বলি কথা তাই শোনো, বলতে বলতে আর এক কথা জিজ্ঞাসা করি,
বর্ণ সৃষ্টি যোগ্য হয়েছে যোগ্য মান। গুণ এবং কর্মের ভিত্তিতে চারটি গুণের সৃষ্টি হয়েছে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র। স্বয়ং বদন থেকে জন্ম হয়েছে ব্রাহ্মণের, বাহু থেকে জন্ম হয়েছে ক্ষত্রিয়, উরু থেকে জন্ম হয়েছে বৈশ্য, আর চরণ থেকে জন্ম হয়েছে শূদ্র। কিন্তু প্রণাম করি কোথায়? চরণে। প্রণামটা কাকে করা হয়? প্রণামটা করা হয় শূদ্রকে। এই জায়গায় জিজ্ঞাসা করছে, তাহলে বলো প্রণামটা কাকে করা হচ্ছে? যারা অধার্মিক হয় তারা কি প্রণাম করে? তারা প্রণামের ধার ধারে না, তারা ভক্তির ধার ধারে না। আমার স্লোগান জানো দাদা? আমার স্লোগান হচ্ছে ঋণং ঘৃত পিবেত। ঋণ করে ঘি খাও, ঋণ করে ঘি খাও, কিন্তু শোধ দেওয়ার নাম করো না। ঋণ করে ঘি খাও, শোধ দেওয়ার নাম তো করো না। অধর্মের স্লোগান বলে জানায়। শোনো 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 গো দাদা গো, আমি তোমায় কইয়ে যাই, দেখো প্রণামে রই আমি গো ধার তো ধারি নাই। তোমরা গো ভবের মাঝারে কাকে প্রণাম করা হয় যাই বলিবারে। এই কথাটা তুমি গো বলে যাবে জানি, এটা কেন আমি গো বলবো গুণমণি। শোনো শোনো গো দাদা, তোমায় কইয়ে যাই, ধর্ম এনো ধর্মে তুমি বিচার করবে তাই। কিন্তু আমার মতে মনে হয় ভবের মাঝে জানি, চরণেতে যদি আমার আছে গুণমণি, সূত্র যদি আছে গো ভবের মাঝারে, প্রণাম যদি মোরা গো করি গো, তবে সর্বদাই আগে গো নত হতে হবে। নত ছাড়া প্রণাম গো হবে না গো কবে। ভক্তি ভরে প্রণাম গো করতে হয় গো জানি, সেই চরণে সূত্রই আমায় আছে গুণমণি। প্রণাম নেওয়ার যোগ্য গো সেই জনা হয়, প্রণামে লোক যদি সেজন হয়ে যায়, তবে গো প্রণাম নেওয়ার যোগ্য হওয়া রাখে, তবেই তো গো তাকে গো প্রণাম করা যাবে। নইলে গো প্রণাম গো হবে না, হবে না। একে একে তোমার কাছে জানাই ষোলো আনা, সেই কারণে তোমার কাছে আমি বলে যাই, চরণের আমি গো ধার ধারি নাই, সর্বদা মাথার দিকে তাকিয়ে আমি রয়, আগো পথেই আমি গো চলবো সমুদয়। গো তোমরা গো যতনে করবে, সেই তত্ত্ব তুমি গো আমায় বলে যাবে। আমি হার বেশি গো বলবো না, বলবো না, তুমি আমার কাছে গো বলে যাবে শোনা। এই তত্ত্ব কি ভাই আছে মনেতে বাসনা, জেনে নেবো তোমার কাছে আমি আগা শোনা। আমার দ্বারা মনে হয় মতে গো যে প্রণাম যদি করা হয় চরণ মাঝে, সেই গো প্রাপ্ত হবে শুদ্ধ গো গণ। তোমার কাছে বলি গো বলি মতুগণ, তাই তো আমি তোমার কাছে আমি বলে চাই, আজ চরণেতে প্রণাম করবো করতে নেবো। প্রণাম করছে কোথায়? চরণে। চরণে আছে সূত্র। প্রণাম করা হচ্ছে কাকে? প্রণাম করা হচ্ছে সূত্রকে। নাকি বলছে ব্রাহ্মণ তো কভু নাই গো, প্রণামে তো নাই। প্রথমেই তো বললাম ছেলেদের ধর্ম কি? পিতা ধর্ম, পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতহি পরমং তবু পিতরি প্রতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। আস্তে। আরে পিতা স্বর্গ আছে, মাতা স্বর্গ আছে, বলে পিতা স্বর্গ, মাতা স্বর্গ। শাশুড়ির বিটি তুমি এসো গো, তুমি এসো গো। আরে ছেলের বা ধর্ম কোথায় আছে? শাশুড়ির বিটি তুমি এসো গো। এখন বৃদ্ধাশ্রম হয়ে গিয়েছে, ভাত দেয়। ছেলে ধর্ম কি? একটা মা 10 মাস 10 দিন তাকে গর্ভে ধারণ করলো, সন্তানের কর্তব্য কি? শেষ বয়সে তাকে দেখাশোনা। এখন বৃদ্ধাশ্রম গো তৈরি করে, এখন বৃদ্ধাশ্রম গো তৈরি করে। দেখো মা বাবা যে রয়, যার নাম পরশুরাম। পরশুরাম ত্রেতা যুগের মধ্যে তায়ার মায়ের
মুন্ড ছেদন করে দিল। সন্তানের ধর্ম কোথায়? সন্তানেরও ধর্ম নয়, পিতারও ধর্ম নয়, মাতারও ধর্ম নয়, মাস্টারের ধর্ম আছে। এখন আর স্কুলে পড়াশোনা হয়? যদি নোটস লেখা হয়, নোটস লিখতে দিয়ে দিল, আর এদিকে মাস্টার তখন টেবিলের উপরে ঘুমোতে শুরু করল। পাস ফেলি না, এই এখন মা ঠিক বলেছে। পাস ফেল আছে? যে 20 পেয়েছে সেও পাস, যে 6 পাচ্ছে সেও পাস, যে 199 পাচ্ছে সেও পাস। আর মান কই, মর্যাদা কই, যোগ্যতা কই? হ্যাঁ, মাধ্যমিকে 25 পেয়ে যাচ্ছে আর সব পাস হয়ে যাচ্ছে, প্রজেক্টে 10 পেয়ে যাচ্ছে আর বাকি থাকছে 15টা নাম্বার, শুধু 25 করে পেলে পাস হয়ে যাচ্ছে। তাহলে সেও পাস করলো, আর যে 99 প্রত্যেকটা বিষয়ে ডবল এ পেয়ে সেও পাস করলো। তাহলে পাশের আর কোনো মান থাকলো? কত নাম্বারটা কেউ তোরা জিজ্ঞাসা করলো না, পাস করেছিস? হ্যাঁ পাস করেছি, আমি পাস তো করেছি। তাহলে যে 99 পেলো, ফার্স্ট বয় হলো, তার আর যোগ্যতা রইল না। আর এখন সত্য কথা, সব জায়গাতে ভুল, সব জায়গাতে অধর্ম। আপনি আধার কার্ডে দেখুন ভুল, ভোটার কার্ডে ভুল, রেশন কার্ডে ভুল, শুধু যাও সংশোধন করতে সংশোধন করতে সংশোধন করতে। এই সংশোধন করতে করতে দুজোড়া জুতো পর্যন্ত ছিঁড়ে যাবে। তো শুধু ভুল, শুধু ভুল, এ ভুলই হচ্ছে অন্যায়। সে কি নিজে লিখতে পারে না? না বর্বর? আর যদি সে নিজে লিখতে পারে তাহলে ভুল হতো কেন? তাহলে কেমন পড়াশোনা, হিসেব করুন। এমন পড়াশোনা করেছেন, হ্যাঁ, নাম এসেছে, ভোটার কার্ডের নাম এসেছে, একজন ভোটার কার্ড আধার কার্ড ঠিক করতে গিয়েছে, তা তার নাম ছিল বিজয় মাইতি। বিজয় মাইতি তা অনলাইনে দোকানে গিয়েছে, দিয়ে বলছে, এই যে অনলাইন বালা, বয়স্ক মানুষগুলো যেমন ধরে বলে, ও গো অনলাইন বালা, বলে কি? বলছে আমার নাইটিটা পাল্টে দাও। বলছে ও কি 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 ব্যাপার, নাইটি কেন পাল্টে দেবো, এটা কাপড়ের দোকান নাকি? তা বলছে তোমার কাছে আধার কার্ড আমি সংশোধন করতে এসেছিলাম, আমার নাম ছিল সুচিত্রা মাইতি, নাম এসেছে সুচিত্রা নাইটি। কার কাছে যাব? আমি কাপড়ের দোকানে যাব না তোমার কাছে ফিরে আসিব? আমি ভাবে ভাবে ব্যক্ত করি একটা মসজিদে যে নমাজ পড়ে মৌলভী সাহেব একটা গ্রাম থেকে আর একটা গ্রামে যায় নমাজ পড়তে। নমাজ পড়া হয়, মাসিক সে একটা বেতন পায়, তাই তো? তাহলে তাদের গ্রামের হয়ে সে ধর্মটা করে দেয় নাকি? সেই গ্রামের হয়ে সে ধর্মটা করে দিচ্ছে। তাহলে মৌলভী নিজের কি ধর্ম করবে? মৌলভী তো গ্রামের হয়ে ধর্মটা করে দিল, নমাজটা পড়ে দিল। তাহলে মৌলভী নিজের নমাজটা কখন পড়ে? আর এখন কীর্তন, যারা কীর্তন করছে দেখুন সব জায়গায় ভুল। কীর্তন করছে কেমন ধর্ম দেখুন, নিরামিষ খায়, নিরামিষ আছে কীর্তনিয়াদের, আর নিজে খুব ভাষণ দেবে, খুব ভাষণ দেবে, এই খাবেন না ওই খাবে না, একাদশী দিনে এই পালতে হয়, ওই পালতে হয়, সেই পালতে হয়। আর দেখবেন এই দেখুন মায়ের দলেরাই বলে ফেলছে, আমাকে নতুন করে বলতে হবে না। যারা করায় তারা জানে, আর যারা কীর্তন করছে তারা জানে না। ভগবানের নাম করছে, হরি 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 করছে, আর ভিতরে ভিতরে কি যে চালাচ্ছে একমাত্র সে তারাই জানে। হ্যাঁ, তাহলে বলি যোগ্য সত্য কথা, বলি যোগ্য সত্য কথা। তোমার ব্যবসা আমারও ব্যবসা, আমার ব্যবসা হচ্ছে দাও দাও
আর তোমার ব্যবসা হচ্ছে নাও নাও। আমি যদি একটা ঝোপে কিংবা ঝাড়ে ঝাড়ে গোপনে চুপ করে একটা মদের ব্যবসা খুলে বসে থাকি, মানুষ মৌমাছির মতো রেশন দোকানের মতো লাইন লাগে দেবে সেখানে। আর যে তুমি মান্না নিয়ে ঝোলা নিয়ে বসে থাকো, লাও মা ঝোলা লাও, মালা লাও, তিলক না, তোমার ব্যবসা হচ্ছে লাও লাও, আর আমার ব্যবসা হচ্ছে দাও দাও ব্যবসা। দাও দাও ব্যবসা। যত জায়গা যাবেন যান, আমরা যেমন টাকা তেমন পুজো, যেমন আপনি টাকা দেবেন তেমন আপনার পুজো হবে। তারাপীঠ মন্দিরে যান কাছে, আগে অনলাইনে এখন বুকিং করতে হচ্ছে মশাই, পুজো দেবে তারপর অনলাইনে বুকিং করতে হচ্ছে। যেমন তোমার টাকা তেমন হবে মায়ের পূজা। টাকা যদি বেশি হয় তাহলে মায়ের মুখ দেখতে পাবে, আর টাকা যদি কম যদি হয়ে যায় দেখতে তুমি পাবে না বন্ধু। অমাবস্যার আগে খবর দিয়ে দিয়েছেন, খবর পড়েছেন কিনা জানি না, যে অনলাইন প্রতারণা থেকে সাবধান। যে পান্ডাগুলো যে ব্যবহার করছে অনলাইনে বুকিং করছে পুজোর জন্য, কে যে মশাই টাকা নিয়েছে তার হিসাব নাই। বলি কথা সেই কারণে হাই রে মরি হাই, আজ মন্দির বলো মসজিদ বলো সব জায়গা তো থাই। পিতা মাতা রামায়ণ আর মহাভারত আর গীতা হয়ে গেল, বলে সেদিন কেন অধর্মে গো জয় হয়ে গেল। মহাভারত হচ্ছে আমার গ্রন্থ, চলছে কৌরব আর পাণ্ডবের মধ্যে পাশা খেলা। যার নাম যুধিষ্ঠির আর দুর্যোধন হয়, সেই দুর্যোধনে হয়ে শকুনি খেলেছে তথাই। হচ্ছে পাশা খেলা, সেই খেলার মাঝারে যদি ধর্মের গো জয় হয় গো যায় বলি, সেদিনকে দেখা গেল পরিণাম পাশা খেলার গো পরিণাম হলো। আজ যুধিষ্ঠির হচ্ছে সত্যবাদী ত্যাগী, সাথেও নাই পাঁচেও নাই, তিনি পাশা খেলায় হেরে গেল ভবের মাঝে ভালো। জয় হলো একমাত্র যার নাম শকুনি, সে হচ্ছে অধার্মিক। সেদিন ধর্ম ছিল কোথায়, সেদিন হয়েছে জয় আমার। আমি বলছি তোমায় ভালো, আজ নকলে নকলে গো দেশ যে ছাওয়াইল। প্রত্যেকটা জায়গার মধ্যে আমি রূপে রূপে পরিপ্রয়োগ করে রেখেছি, আমি অনন্ত সত্তাকে ধারণ করেছি। আমার শেষ পরিণাম কি? আমার শেষ পরিণাম যেটা, তোমারও শেষ পরিণাম সেটাই। জিজ্ঞাসা করেছে শেষ পরিণাম কি? তুমি ধর্ম করবে, সাধন করবে, ভজন করবে, শেষ পর্যন্ত তোমার হবে কেউ মৃত্যু অর্থাৎ মরণ। আর আমি চুরি করব, ডাকাত করব, চুরি করব, ডাকাত করব, দস্যুবৃত্তি করব, পরের ঘর হরণ করব, তথাপি আমারও হবে মৃত্যু, তোমারও হবে মৃত্যু। ধর্ম করে কি বা হবে? সেই তেতা যুগের মধ্যে, সত্য যুগের মধ্যে নারায়ণ তুলসীর সতীত্ব হরণ করল, তেতা যুগের মধ্যে রামচন্দ্র ধর্ম করলো, দাপর যুগের মধ্যে কৃষ্ণ ধর্ম করলো, এই কলি যুগের মধ্যে সন্ন্যাস ধর্ম নিষেধ, তথাপি গৌর হরি সন্ন্যাস নিল। ভাসুরকে আবার বলবে কি বড়দা, এখন আবার হয়েছে ভাসুর বড়দা। বাজারে যদি যায়
বলে কোথায় যাবে? বর্দা। হ্যাঁ, বলে ভাসুরে যদি বর্দা হয় তাহলে ভাসুরের তো ভাই হচ্ছে নিজের স্বামীটা, তোর স্বামীটা কই নাম্বার দাদা? ধর্ম আবার গো ভাগারে চলে গিয়েছে, সিন্দুরা সোজাসুজি না, এখন বাইপাসে হয়ে গিয়েছে। চিরিক করে ফিরিক করে আবার ঢেকে দিচ্ছে, মানে বোঝাতে চাইবে না আমি কুমারী, আমি বিবাহিত নই। তাহলে এই তো তোমাদের নীতি, এই হচ্ছে তোমাদের ধর্ম, এই হচ্ছে কর্ম, এই হচ্ছে সমাজ। এই পুরো আয়ত্তটাকে 4টি যুগ, 14টা শাস্ত্র, যুগ, ধর্ম, বর্ণ, মানুষ প্রত্যেকটা আশ্রয় করে আছে এই অধর্ম। আমি ছাড়া একটি পাও কেউ চলতে পারে না, পারবে না, পারছে না। সেই জন্যই প্রথম পালায় বলেছিলাম, বলো জীবনে একটা মিথ্যা কথা বলেননি কে? একটা বিস্কুট চুরির জন্য মাকে মিথ্যা কথা বলতে হয়েছে, মা বিস্কুট চুরি করেছি, আমি খাইনি, যে বারণ করা হয় এই আচার খাবি না, লুকে যদি খেয়ে নেয় তবু মা বলে মা আমি আচার খাই নাই। এই হচ্ছে মিথ্যা, মিথ্যাতে ভরে গিয়েছে প্রত্যেকটা যুগ। এ মানুষ আমাকে আশ্রয় করি, এই জগৎ, এই সমাজ, এই সংসারটাকে চালিয়ে রাখছে এই অধর্মের দ্বারা। ধর্মকে আশ্রয় করলে কিচ্ছু হবে না, হয় না, হবে না, কারণ আমি হচ্ছে সবের মূলে, মূল কেন্দ্র হচ্ছে একটা। ধর্ম করে যদি ভগবান প্রাপ্ত হতে হয় সেখানে হবে বহু দূর, আর অধর্ম করে যদি ভগবান পেতে হয় সেখানে হবে সুদূর, অল্প সময়ে তার চরণ লাভ হয়ে যাবে। সেই জন্য রাবণ যুগের পর যুগে, সত্য যুগে, সত্য যুগে এসেছিলেন জয় আর বিজয়। তেতার যুগের মধ্যে রাবণ এবং কুম্ভকর্ণ, দাপর যুগের মধ্যে শিশুপাল এবং দন্তবক্র, এবং কলিযুগের মধ্যে জগাই এবং মাধাই এই অধর্মের পথকে আগ্রহ করে ভগবানকে নিমেষে পেল, ভগবানকে নিমেষে পেল। আজ কিবা হলো পরিণতি হাল, ভগবানকে নিমেষে পেল। দাদা ভাই আর তোমায় আমি বেশি বলবো না, আমি প্রত্যেকটা জায়গায় প্রমাণ করে দিয়ে গিয়েছিলাম। যে জায়গাগুলো তোমাকে বললাম, মন্দির, মসজিদ, ব্রাহ্মণ, বৈষ্ণব, পিতা, মাতা, সন্তান, মাস্টার, প্রত্যেকটা জায়গা আমি নির্ণয় করে দেখি যে অধর্ম ভরা। এবার তুমি এসো, তুমি বলো, তুমি যতগুলো জিজ্ঞাসা করেছিলে আমার ক্ষুদ্র জ্ঞান ভান্ডারে উত্তর প্রদান করলাম। যতটুকু নেওয়ার তুমি নেবে, আর যতটুকু তোমার না নেওয়ার যদি মন্দ মনে হয় তুমি ফেলে দেবে। এতটুকু বলে দিয়ে আমার দ্বিতীয় পালা আমি এইখানে রাখিলাম। আমি অল্পে অল্পে বলে গেলাম, তাই অধর্মের গান হরির গান নয়, কৃষ্ণের গান নয়, একটা হবে ছোট্ট করে অধর্মের গান। ধরো কথাটা ছোট্ট করে। ও তোরে মালে কোঠারে মাল দিল হরে, আগলা রইল ঘরে তরে, ও মনে পাগলা রে, আগলা রইল ঘরে তরে, ও তোর মালে কোঠাল মালে নিল হরে।
পাগলা রে পাগলা রইল ঘরের দরজা ও মন পাগলা রে পাগলা রইল ঘরের দরজা ও মন পাগলা রে পাগলা রইল ঘরের দরজা ও মন পাগলা রে পাগলা রইল ঘরের আর নয় দরজারে এক দরজা মূল দরজা চিনিতে করলে ভুল মদে মত মত হয়ে দেখলে শ্বশুর ফুল আর ঘরের নাই দরজায় এক দরজা দরজা দিতে পড়লে ও তুই মতে গর্ব করবি তো চোখে দেখলি সরিষে ইয়েতে কামরসে হইলে মুশকুল আবার ছয় চোরে আবার ছয় চোরে মানে মজা গো ছয় চোরে মানে মজা পাগলা রে ঘরের পাগলা রে পাগলা রে ঘরের অসীকলে থাকতেছে সবাই পাহাড়া লাগাও দরজায় যাকে চেমার সাবাল করো ধর গুরু আর অসীকলে থাকতেছে সবাই পাহাড়া লাগাও দরজায় अरे जाके चेमल साबाल करो धर गुरु ओ तुई रखा पाबी गुरु की पाई आई गो यो 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 আবার মন হবে আবার মন হবে আবার মন হবে সরল সোজা গো মন হবে সরল সোজা পাগলা রইল পাগলা রে পাগলা রইল পাগলা রইল ঘরে দাদা আমার ধার্মিক দাদা উঠে আসবে নানা রকম কথা বলবে কবির ভাব ধরে